পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শ্রমিক নেতা আব্দুর রহমান তার নির্বাচনী প্রচারণা শুরুতেই তার পিতার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে লিফলেট বিতরণের প্রাক্কালে উপস্থিত জনগণের উদ্দেশ্য আব্দুর রহমান বলেন, সংসদ সদস্য হলো জনগণের প্রতিনিধি, কিন্তু বিগত সময়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে ভোটের সময় ছাড়া সংসদ সদস্যদের কোনো সম্পর্ক ছিল না। ভিআইপি প্রটোকলের আড়ালে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতো, কিন্তু শ্রমিক প্রতিনিধি হিসেবে আপনাদের ভোটে সংসদে গেলেও আমি আপনাদের মাঝেই সুখ দুঃখের অংশীদার হয়ে থাকব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শিপন হাওলাদার, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাজেদুর রশিদ, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক রবিন হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন, ৩৭ নং ওয়ার্ড শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম সহ প্রমুখ। ৩৮ নম্বর ওয়ার্ডে যে কবরস্থান আছে সেখানে আমরা কবর জিয়ারতের মাধ্যমে আব্দুর রহমান ভাইয়ের বাবা সেই কবরস্থানে শায়িত, আমরা সেখানে কবর জিয়ারতের মাধ্যমে আজকে আমাদের এই প্রচারণা শুরু করেছি। আমরা চাই যে গণ অধিকার পরিষদ থেকে যে প্রার্থী বিভিন্ন যার উপর আস্থা রেখেছেন আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমান ভাই, তিনি সংসদে গিয়ে শ্রমিকদের জন্য কাজ করবেন এবং তিনি নিজেও একজন শ্রমিক, যার দ্বারা এই সমাজ উপকৃত হবে, এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ওই দিকে লক্ষ্য করে আমরা নতুন প্রজন্ম যা ট্রাক প্রতীকের আব্দুর রহমান ভাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ট্রাক প্রতীককে বিজয় সুনিশ্চিত করার মানে হচ্ছে শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করা। আমরা চাই গাজীপুরের মধ্যে কেউ বেকার না থাকুক, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা চাই শ্রমিক তার ন্যায্য মজুরি পাক। গাজীপুরের যারা শিল্প অঞ্চলে যারা শ্রমিক আছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এখানে কাজ করে, তারা উপকারিত হবে। সেজন্য আমরা চাই যে শ্রমিকদেরকে নিয়ে যাতে শ্রমিকরা আমাদের একজন শ্রমিক প্রতিনিধি সংসদে পাঠায় ভোট দিয়ে। বিগত ৫৪ বছরেও কোনো দলীয় নেতা শ্রমিক প্রতিনিধি হয়ে শ্রমিকের পক্ষে কোনো কাজ করে নাই। আমরা আব্দুর রহমান ভাইকে পেয়ে অনেক আনন্দিত। আব্দুর রহমান ভাই শ্রমিকের প্রতিনিধিত্ব হয়ে সংসদে কিছু শ্রমিকের পক্ষে কিছু কথা বলবো, শ্রমিকের কিছু আদায় নিয়ে আসতে পারবো। এই জন্য আব্দুর রহমান ভাইকে আমরা গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত করে জয়ের মালা গলায় দিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, আপনারা জানেন যে অতীতে আপনারা যে সরকার ব্যবস্থা দেখেছেন যে বাংলাদেশের ৭০% মানুষ শ্রমজীবী। এই শ্রমজীবী মানুষের ভোটে কারা নির্বাচিত হয়? যারা ভিআইপি, যারা এই ধনিক শ্রেণী, যারা এই দেশের খেটে খাওয়া মানুষের সাথে যাদের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন নির্বাচিত হওয়ার পরে তাদের সাথে দেখা করার জন্য আপনারা জানেন যে তাদের গেটে সিরিয়াল দিতে হয়। আমরা চাই যে শ্রমিকের ভোটে একজন শ্রমিক প্রতিনিধি যাতে সংসদে গিয়ে শ্রমিকদের পক্ষে কথা বলতে পারে, আমরা এরকম একটি নির্বাচন চাই। আমরা গাজীপুর যেহেতু শ্রমঘন এলাকা, এখানে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের শ্রমিকরা এবার তাদের প্রতিনিধি বেছে নিবে জাতীয় সংসদে, একজন শ্রমিককে তারা তাদের প্রতিনিধি হিসেবে পাঠাবে। আর আপনারা জানেন যে আমরা শুধু গাজীপুর না, সারা বাংলাদেশে আমরা এখন পর্যন্ত এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি না যে এই রাষ্ট্রে আন্দোলন ছাড়াই শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ হবে। আমরা এমন একটি রাষ্ট্র এখনো গড়ে তুলতে পারি না যে এই রাষ্ট্রে শ্রমিকদের ন্যায্য অধিকার আন্দোলন ছাড়াই প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সংসদে শ্রমিকদের পক্ষে আলোচনা হবে এবং সেই আলোচনার প্রেক্ষিতে শ্রমিকদের যে ন্যায্য অধিকারগুলো সংসদে আইন আকারে রূপান্তরিত হবে। আমরা এরকম কোনো রাষ্ট্র এখনো গড়ে তুলতে পারি না। আমরা শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তথা সমস্ত এই অধিকার পরিষদের যে রাজনীতি, সে রাজনীতি হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি। আগামীতে আমি কিন্তু সবার কাছে শ্রমিক প্রতিনিধি হিসেবে যেতে চাই। আমার পরিচয় শ্রমিক, আমি ধনিক শ্রেণী, এলিট ক্লাস, আমি তাদের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই না, আমি শ্রমিকদের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই। এজন্য আপনারা আমার পাশে থাকবেন। আমার পরিচয় শ্রমিক, এইটাই আমার সবচেয়ে বড় পরিচয়।